আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন এনেবল করে রেখে দিন এবং প্রতিটা ভিডিও ডেসক্রিপশন চেক করবেন কারণ সেখানে ইনফরমেশন দেওয়া থাকে। প্রিয় শিক্ষার্থী, আজ ২৬ সেপ্টেম্বর ২০২১ আজ ত্রিপুরা টেট 1 পরীক্ষা হয়ে গেল। তো আনসার কির জন্য সবাই অপেক্ষা করছেন। আমি আনসার কিগুলো দিয়ে দিচ্ছি। SMDN টিউটোরিয়াল থেকে যে আনসার কিগুলো প্রোভাইড করা হচ্ছে সেগুলো আপনি মিলিয়ে নিন। তো 5টা সাবজেক্টের জন্য আমি 5টা ভিডিও করব। প্রথমে আমি যেটা দেবো সেটা হচ্ছে EVS পোর্শনটা। ওকে, টেট 1-এর লাস্ট যেটা রয়েছে EVS পোর্শনটা এনভায়রনমেন্ট স্টাডিজ, সেটা আমি আনসারকে দিচ্ছি, সেটা মিলিয়ে নিন। তারপর বাকিগুলো একে একে আমি দিয়ে দেবো। সেজন্য কিন্তু SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে এবং সবগুলো আনসারকে দেওয়ার পর দাগ দিয়ে আমি PDFটাও দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন সবাই। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ওকে, তো এবার আনসারগুলো মিলিয়ে নিন। প্রথম প্রশ্ন, মতি নদীর দুটি উপনদী হলো, সেটা হচ্ছে রাইমা এবং সুরমা, যদিও সেটা শর্মা লিখেছে। ঠিক আছে, রাইমা এবং সুরমা 121-এর এ হচ্ছে আনসার। তো কোয়েশ্চেন নাম্বারগুলো উল্টোপাল্টা হতে পারে, জাস্ট প্রশ্ন বলছি, প্রশ্নের আনসার আমি বলছি। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রে এক পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে যে পরিমাণ শক্তি প্রবাহিত হয় তা হলো 10%। এক্ষেত্রে শক্তি 10% একটা রুল রয়েছে। ওকে, পরের হচ্ছে নিম্নলিখিত অ্যামাইনো অ্যাসিডগুলির মধ্যে কোনটি অপরিহার্য নয়? তো 8টি অ্যামাইনো অ্যাসিড রয়েছে অপরিহার্য, অর্থাৎ 8টি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড রয়েছে। তার মধ্যে লিউসিন, অ্যালানিন, লাইসিন সবগুলি কিন্তু অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। তো অপরিহার্য নয় কোনটা? অপরিহার্য নয় হচ্ছে উপরের কোনোটি নয়। তো 123 এর আনসার হবে অপশন নাম্বার ডি। ওকে, তো 124, বৈশ্বিক উষ্ণতা হ্রাস করার জন্য নিম্নলিখিত কোনটি সঠিক পন্থা নয়? সেটা হচ্ছে অপশন নাম্বার সি, অরণ্য নিধন কমানো এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার বাড়ানো, সেটা একেবারেই উচিত নয়। 125, পবিত্র কুঞ্জবন বিশেষ রূপে উপযোগী হয়, সেটা হচ্ছে বিরল এবং বিপন্ন প্রজাতি সংরক্ষণ করতে। 125-এর অপশন সি। আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে দেখতে পাবেন আনসার কিগুলো, এবং তাড়াতাড়ি করতে গিয়ে প্রথম কার আগে কে আনসার কিগুলো আপলোড করতে পারে এই উদ্দেশ্যে অনেকেই ভুলভাল আনসার কি দিয়ে দেন। তো সেটা আপনি যদি আগে দেখে থাকেন আমারটার সঙ্গে মিলিয়ে নেবেন। আমি বলছি আমরা যেগুলো আলোচনা করছি সেগুলো অথেন্টিক আনসার কি, আপনি বিশ্বস্ততার সঙ্গে সেগুলো মিলিয়ে আপনার মার্কে ক্যালকুলেশন করতে পারেন এবং যখন রেজাল্ট দেওয়া হবে বা যখন টিআরবিটি থেকে আনসার কি দেবে দেখে তখন মিলিয়ে দেখবেন যে কতগুলো সেখানের সাথে মিলছে। ওকে, তো আপনি নিশ্চিতভাবে সেগুলো মিলিয়ে দেখতে পারেন। পরের প্রশ্ন যেটা যে ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সর্বশেষ হিসেব অনুযায়ী পৃথিবীর কোন অঞ্চলে সবচেয়ে বেশি শিশু শ্রমিক আছে? সেটা হচ্ছে আফ্রিকা, অপশনে। তো যার প্রশ্ন আমি কালেক্ট করেছি উনি অনেকটা ভুলভাল দাগ দিয়ে দিয়েছেন। ওকে, 127, মোটর গাড়ির নিষ্ক্রমণ মধ্যস্থ সর্বাপেক্ষা বিপজ্জনক ধাতু কোনটি? সেটা হচ্ছে লেড বা পিভি, অপশন নাম্বার এ যেটা, সেটা হচ্ছে সঠিক উত্তর। 128, নিচের কোনটি গঠনমূলক মূল্যায়নের উপযোগী উপকরণ বা প্রক্রিয়া নয়? সেটা হচ্ছে টার্ম টেস্ট বা মেয়াদি পরীক্ষা। পরের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত শিক্ষার্থীদের জন্য কোন প্রতিষ্ঠান একটি জাতীয় পাঠ্যক্রমের কাঠামো তৈরি করে? সেটা হচ্ছে NCERT। 130, বৃষ্টির জল সংরক্ষণ, সেটা ভূগর্ভস্থ জলের পরিমাণ বৃদ্ধি করে, অপশন নম্বর বি হচ্ছে সঠিক উত্তর। নিম্নলিখিত কোনটিতে আধুনিক ভারতবর্ষের মন্দির বলা হয়? সেটা বাঁধগুলিকে বা ড্যামস যেগুলো সেগুলোকে আধুনিক ভারতবর্ষের মন্দির বলা হয় এবং এই কথাটা ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু বলেছিলেন। বাঁধকে বলেছিলেন আধুনিক ভারতের মন্দির। শুধু বাঁধ নয়, সঙ্গে আরও অনেকগুলো রয়েছে আইটেম। তো এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে তার মধ্যে শুধুমাত্র বাদ রয়েছে। ওকে, 132 নাম্বার, ব্যায়ামের সময় নিম্নলিখিত কোন অ্যাসিডটি আমাদের পেশি দ্বারা উৎপন্ন হয়? সেটা হচ্ছে গিয়ে ল্যাকটিক অ্যাসিড, অপশন নাম্বার বি যেটা, সেটা হচ্ছে সঠিক উত্তর। 133, ভিডিও ডিস্ক হলো, সেটা শ্রবণমূলক এবং দর্শনমূলক। ওকে, এ ও বি উভয়ই। পরের প্রশ্ন, ভারতবর্ষ প্রতি বছর জাতীয় বিজ্ঞান দিবস পালন করে কবে? সেটা হচ্ছে 28শে ফেব্রুয়ারি। CV রমনকে সম্মান জানানোর জন্য 28 ফেব্রুয়ারি বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়। কোন দিন ব্যাঘ্র দিবস বা ইন্টারন্যাশনাল টাইগার ডে হিসেবে পালন করা হয়? তো ইন্টারন্যাশনাল টাইগার ডে হচ্ছে 29 জুলাই। 136, নিম্নলিখিত কোনটি বিশ্ব পরিবেশ দিবস 2021-এর মূল বিষয় ছিল? সেটা হচ্ছে ইকোসিস্টেম
রিস্টোরেশন বা বাস্তুতন্ত্র পুনরুদ্ধার, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 137 নিম্নলিখিত কোন গ্যাসটির বায়ুমণ্ডলের তাপমাত্রা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেটা কার্বন ডাই অক্সাইড। 138 বন্যপ্রাণী সংরক্ষণ আইনটি প্রণয়ন করা হয়েছিল কবে? 1972 সালের 9 সেপ্টেম্বর 1972 সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণয়ন করা হয়েছিল। 139 একটি গর্ভপাদ পুষ্পের পুষ্পাধরটি লিখেছে এখানে। পুষ্পাধরটি সাধারণত হয় সেটা কনভেক্স উইথ সুপিরিয়র ওভারি হয়। ওকে, thalamus of a hypogenous flower is usually convex with superior ovary বা অধিগর্ভ ডিম্বাশয়যুক্ত এবং উত্তল আকৃতি থাকে গর্ভপাত। ওকে, তো পরের প্রশ্ন হচ্ছে ত্রিপুরার ক্ষুদ্রতম নদী কোনটি, সেটা হচ্ছে রোয়া। 141 শিকারা কোন এক ধরনের নৌকা যা দেখতে পাওয়া যায়? শিকারা জম্মু কাশ্মীরে দেখতে পাওয়া যায়, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। 142 এখানে জোড়া দিয়ে দিয়েছে, কোনটা মানানসই নয়? ভিটামিন B1 এর অভাবজনিত রোগ হচ্ছে ভেরি, সেটা ঠিক আছে। ভিটামিন B9 এর অভাবজনিত রোগ হচ্ছে রক্তাল্পতা, সেটাও ঠিক আছে। কিন্তু ভিটামিন B2 এর অভাবজনিত রোগ পেলাগ্রা, সেটা ঠিক নয়। B3 এর অভাবজনিত রোগ হচ্ছে পেলাগ্রা। তো পেলাগ্রার সঙ্গে V2 দিয়েছে, সেটা ভুল দিয়েছে। পেলাগ্রার সঙ্গে B3 হওয়ার কথা ছিল, ভিটামিন B2 পেলাগ্রা, সেটা ভুল। তো আমাদের আনসার হচ্ছে অপশন নাম্বার বি, সেটা কিন্তু মানানসই নয়। পরের প্রশ্ন 143 10 মাইক্রনের চেয়ে ছোট ভাসমান ধূলিকণা সৃষ্টি করে ব্রঙ্কাইটিস রোগ। চিড়িয়াখানা হলো আমি পেছন চলে গেলাম। চিড়িয়াখানা হলো XC2 সংরক্ষণ। চিড়িয়াখানা হলো XC2 সংরক্ষণ। 144 অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। 145 অনবীকরণযোগ্য একটি সম্পদের উদাহরণ হলো জীবাশ্ম জ্বালানি, রাইট আনসার অপশন সি। প্লাজমোডিয়ামের কোন প্রজাতিটি সেরিব্রাল ম্যালেরিয়া ঘটায়? সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, অপশন নাম্বার সি। 146 এর অপশন নাম্বার সি রাইট আনসার। 147 ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা হলো তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য। একেবারে ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া, তারপর সেকেন্ড দ্বিতীয় ক্ষুদ্রতম হচ্ছে সিকিম, আর তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে ত্রিপুরা। ওকে, তো অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। তো আপনি এখন যদি SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখে দেবেন, কারণ স্টাডি সংক্রান্ত সমস্ত আপডেট আপনি ওইখান থেকে পেয়ে যাবেন। ওকে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি জয়েন করতে পারেন, আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন, আমাদের ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারেন। অনলাইন স্টোরে অনেকগুলো ম্যাটেরিয়াল রয়েছে টেট পরীক্ষার জন্য, সেগুলো পারচেস করতে পারেন। কিছু ফ্রি ম্যাটেরিয়াল রয়েছে, সেগুলো কালেক্ট করতে পারেন। এবং টেট সংক্রান্ত যে কোনো টপিক যদি আপনার প্রয়োজন পড়ে, অনায়াসে আপনি সেই টপিকটা লিখে সঙ্গে SMDN টিউটোরিয়াল জুড়ে ইউটিউবে সার্চ করুন, তাহলে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন, যেগুলো অবশ্যই আপনার উপকারে আসবে। পরের প্রশ্ন হচ্ছে ভারতবর্ষে ভূমিক্ষয়ের সমস্যার উত্তর। বর্জ্য জলের জৈবিক পরিশোধনের ব্যবস্থার উদ্দেশ্য হলো VOD হ্রাস করা, অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। 150 সর্বাপেক্ষা অধিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ মধ্যপ্রদেশে 9টা জাতীয় উদ্যান রয়েছে, পশ্চিমবঙ্গে 6টা রয়েছে এবং মহারাষ্ট্রেও 6টা রয়েছে। তো সর্বাধিক সংখ্যক জাতীয় উদ্যান রয়েছে মধ্যপ্রদেশে। এরই সাথে EVS এর আনসার কি আমি দেখিয়ে দিলাম। পরপরই বাকি সাবজেক্টগুলোর আনসার কিগুলো আমি আপলোড করতে থাকবো, তো আপনারা দেখতে থাকুন SMDN টিউটোরিয়াল। ধন্যবাদ।